হ্যালো বন্ধুরা, আজ রান্না করব মাছের মাথা এবং মাছের ডিম দিয়ে বেগুনের শুক্তো নেই। আপনাদের এলাকায় এই রান্নাটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে মাছের মাথাগুলোকে সুন্দরভাবে ভেঙে নিয়ে ছোট ছোট করে ভেজে নেব ভালোভাবে। এরপরে কড়াইতে তেল দিয়ে প্রথমে রসুন দিব, রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করব। তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ এবং রসুনটাকে সুন্দর করে একটু ভেজে নেব। নরম করার বেশি একটা প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমরা যখন শুক্তো রান্না করব তখন বেগুনটাকে খুব সুন্দরভাবে ম্যাশ করার জন্য অনেক সময় নিয়ে বেগুনটাকে ভাজা হয়। তো তাতে করে কি হয়, বেগুনটা পুরোপুরি মেল্ট হয়ে যায়, সাথে হচ্ছে পেঁয়াজটাও মেল্ট হয়ে যাবে। এই জন্য আমরা পেঁয়াজটা বেশি একটা ভাজলাম না, আমাদের কুটে রাখা যে বেগুনটা ছিল বেগুন দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে বেগুনটা পেঁয়াজের সাথে মাখিয়ে নেওয়ার পরে মাখানো হয়ে গেলে আমরা হচ্ছে একটু পানি দিয়ে দেব। এরপরে আমরা একটা ঢাকনা দিয়ে হচ্ছে বেগুনটাকে ঢেকে দেব। বেগুনটা ঢেকে দিয়ে বেশ করে কড়ার চুলার জালটা বাড়িয়ে দেব। কিছু সময় পর দেখা যাবে যে আমাদের বেগুনটা গলে গেছে এবং কড়াইয়ের জলটাও কমে আসছে। তখন আমরা কি করব, আমাদের যে ভেজে রাখা মাছ এবং মাছের ডিম ছিল সেটা হচ্ছে দিয়ে দেওয়ার পরে যেটা এখন করণীয় সেটা হচ্ছে আমরা কড়াইয়ের আঁচটা মিডিয়াম করে দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে ভাজতে তালে থাকবো। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন যেটা কাজ সেটা হচ্ছে হালকা তাপে এটাকে ভাজতে থাকতে হবে। ভাজতে যখন বেগুনের ভেতর থেকে এই জলে যে ভাবটা আছে, পানি যে ভাবটা, এইটা চলে যাবে এবং এই বেগুনটার কালারটা অনেকটা পোড়া পোড়া চলে আসবে। অনেক ক্ষেত্রে আমরা যদি একটু মশলা বেশি ইউজ করি, তেল বেশি ইউজ করি, সেক্ষেত্রে এর কালারটা একটু লাল লাল আসবে। তো এই রান্নাটা হচ্ছে তেলটা বেশি ব্যবহার করলে পরে স্বাদটা একটু বেশি লাগে, কিন্তু আমি স্বাস্থ্যের কথা চিন্তা করে তেলটা একটু কমই দিয়েছি, যার ফলে আমার কড়াইয়ের নিচেই বেশি পরিমাণে আটকে যাচ্ছিল, পুড়ে যাচ্ছিল। এই জন্য কড়াইয়ের তাপটা কম করে দিয়ে আমি হচ্ছে বেশি সময় নিয়ে বারবার আমি এটাকে নাড়াচ্ছিলাম। এটা যত বেশি নাড়ানো হবে, যত বেশি ভাজা হবে, তত বেশি স্বাদ বাড়বে এবং তত বেশি খেতে ভালো লাগবে। তো সবচাইতে বেশি ভালো হয় যদি একটু পোড়া পোড়া স্বাদ করা যায়, যেটা হচ্ছে কড়াইয়ের নিচে একটু লেগে যাবে, ওইটা ছাড়াই দিতে হবে, আবার একটু লেগে যাবে, আবার ছাড়াই দিতে হবে, এভাবে করতে থাকতে হবে। তো একটা পর্যায়ে যখন কড়াইতে বেগুনটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে, আর কোনো পানি অবশিষ্ট থাকবে না বা জল অবশিষ্ট থাকবে না, তখন হচ্ছে আপনি এটাকে নামিয়ে নিতে পারেন। তো নামানোর আগে যদি চান তাহলে একটু বেটে রাখা গরম মশলা এর উপর দিয়ে দিতে পারেন, তাহলে পরে এর স্বাদটা আরও পরিবর্তন হবে।